নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন, দেখুন না সকাল থেকে আজকের কি বৃষ্টি, প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে। তো একদম থামছেই না, আর আজকের মনে হয় সারাদিন এইভাবে চলতেই থাকবে। আর এদিকে দেখুন না, রান্না করতে করতে কারেন্টটাও চলে গেছে, তাই ভিডিও করতে পারিনি। আর এখানে দেখুন এই মানে অন্ধকারের মধ্যে সিঁড়ির তলাইতে মানে এতটাই অন্ধকার, কিছুই দেখা যায় না। তো যাই হোক করে এই যে কাঁকরোল ভেজেছি আর মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে এই যে ডিমের ঝোল করব বলে এখানে পেঁয়াজ, টমেটো আর এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দেবো একটু জিরে। তো দিয়ে একটা মশলা বানিয়ে নেবো। আমি কিন্তু ডিমের তরকারি করার সময় এইভাবেই করি, জানেন। আর এইটা কিন্তু দারুণ লাগে খেতে। তো চলুন, মাছের ঝালের জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন কারেন্ট চলে গিয়েছিল মশলাটা কষাতে দিয়েছিলাম, তো আপনাদেরকে আর দেখানো হয়নি। এখানে আছে সর্ষে বাটা, আর আছে আদা, রসুন, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, টমেটো একটা ছোট সাইজের। তো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখানে আছে অনেক রকমের মাছ, এখানে ভোলা মাছ আছে, ফেঁসা মাছ আছে, তারপরে আছে এখানে বেলে মাছ, মানে 5-6 রকমের মাছ আছে, জানেন। তো সবগুলো একসঙ্গে দিয়ে মাছের ঝাল করে নিলাম। আর এখানে ডিমগুলো আগে সিদ্ধ করে রেখেছি, আলুটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলোকে ভেজে নিলাম সুন্দর করে। তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। ওই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেবো নাড়াচাড়া করে। তো যতক্ষণ না এই যে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেবো। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা একসঙ্গে করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষিয়ে নেবো যতক্ষণ না এই যে তেল ছাড়ছে সুন্দরভাবে, ততক্ষণ আমি এভাবে কষিয়ে নেবো। তো দেখুন খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা 3খানা দিয়েছি, ওতেই হয়ে যাবে ঝাল। আর যারা ঝাল খেতে পছন্দ করেন একটু দিয়ে দিতে পারেন। তো এই যে জল দিয়ে দিলাম। মশলাটা দেখুন খুব কিন্তু আমি কমই তেল দিয়েছি, খুব একটা তেল দিইনি, কিন্তু তরকারিটা তো অসাধারণ খেতে হয়েছে দেখুন। আর এই যে জল দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি মশলাটা। তো নেওয়ার পরে দেখুন এইবারে আমি আলু আর ডিমটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দেবো। আর এই তরকারিটা কিন্তু রুটি, ভাত সব কিছুর সঙ্গে একদম দারুণ লাগে খেতে। তো চলুন জল দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি একটুখানি জাস্ট 5 মিনিট ফুটিয়ে নেবো, মানে নিলেই হয়ে যাবে এখানে ডিমের তরকারিটা। আর এতটা সুন্দর হয়েছে তো ডিমের তরকারিটা, মানে এইভাবে করলে তো দারুণ খেতে লাগে। আর আমি সবসময় এইভাবেই বানাই। তো চলুন, ডিমের তরকারি করেছি আজকের দুপুরবেলা, আর এখানে করেছি কাঁকরোল ভাজা আর মাছের ঝাল। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।